আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি ফারজানা আক্তার মিথিলা। ছাত্র জনতার অভ্যুত্থান দমনে শেখ হাসিনা সরকারের নৃশংসতা, বিশেষ করে নির্বিচারে গুলি, হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো তদন্ত করতে জাতিসংঘের ৩ সদস্যের টিম ঢাকা পৌঁছেছে। গত মধ্যরাতে ঢাকায় পৌঁছায় দলটি। প্রাথমিক কারিগরি দলটির বাংলাদেশে প্রায় এক সপ্তাহের সফর করার কথা রয়েছে। এ সময় তারা প্রাথমিকভাবে তথ্য অনুসন্ধানের কাজ করবে। কারিগরি বিশেষজ্ঞ দলের সফরের পর ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। এই টিম চূড়ান্তভাবে হত্যা তদন্ত করবে। দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চলের ৮টি জেলা বন্যা কবলিত হয়েছে। বন্যা কবলিত জেলাগুলো হলো সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও খাগড়াছড়ি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আলী রেজা গতকাল মন্ত্রণালয়ের সভাকক্ষে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জানান, বন্যা আরও বিস্তৃত হতে পারে। তিনি বলেন, ইতোমধ্যে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ কাজের জন্য নগদ ১,৮৭,০০,০০০ টাকা, ১৫,৯০০ মেট্রিক টন চাল ও ১৫,০০০ প্যাকেট শুকনা খাবার বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনী ও নৌবাহিনীর টিম উদ্ধার কার্যক্রম শুরু করেছে। KM আলী রেজা বলেন, কুশিয়ারা, মনু, ধলাই, খোয়াই, মুহুরী, ফেনী, হালদা নদীর পানি ৭টি স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রংপুরে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা ও করণীয় শীর্ষক আলোচনা সভা আজ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় বাল্যবিবাহ প্রতিরোধে সকল প্রতিনিধিদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সেলোয়ারা বেগমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন RDRS এর সমন্বয়কারী মেজবাহুন নাহার ও সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাজ্জাদ হায়দার। সকালে কমিউনিটি ভিত্তিক বিরোধ মীমাংসার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তিতে ন্যায্যভিত্তিক অভিগম্যতা বৃদ্ধি প্রকল্পের আওতায় নাগরিক উদ্যোগের আয়োজনে এ সভায় সিটি কর্পোরেশনের কাউন্সিলর, কাজী, ধর্মীয় প্রতিনিধি ও শিক্ষার্থীরা অংশ নেন। শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে বিচারের দাবিতে আজ জয়পুরহাটে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জেলা যুবদল ও ছাত্রদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে জয়পুরহাট সরকারি নামদেও বাজলা উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানের স্মৃতিসৌধ পাদদেশে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক AHM ওবায়দুর রহমান চন্দন। সকল প্রকার ঘুষ, দুর্নীতি ও অনিয়ম বন্ধের দাবিতে আজ সকালে গাইবান্ধায় আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আইনজীবী, ল ক্লার্ক, মোহরার ও বিচার প্রার্থী জনগণের আয়োজনে জেলা বার অ্যাসোসিয়েশনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, সর্বস্তরে ঘুষের টাকা না দিলে সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হয়। এসব দুর্নীতি প্রতিরোধ ও বন্ধের দাবিতে আজ এই কর্মসূচি পালন করা হয়। দুর্নীতি অনিয়ম বন্ধ না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অপরাধে কুড়িগ্রামের উলিপুরে 5টি ব্যবসা প্রতিষ্ঠানকে 21,000 টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সমন্বয়ে গতকাল উলিপুর বাজারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে এই অর্থ জরিমানা করা হয়। জেলার ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ASM মাসুমুদ্দৌলা এই অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন গালামালের দোকান, রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়। লালমনিরহাটের হাতীবান্ধায় একটি পিস্তল ও 4 রাউন্ড গুলি এবং 2 ব্যাগ গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল উপজেলার উত্তর গোতামারি এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত নির্মল চন্দ্র মোহন্ত জানান, এই ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে বলা যাবে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাইটকামারী হাই স্কুল মাঠে শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় খেদাইমারী ফুটবল একাদশ ও খেরুয়ারচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে। সবশেষে আবহাওয়া।
আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ, ঢাকা, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধে ৭টায়।